একজন ডাকাতকে যদি বলা হয়, ভাই আপনি যে ডাকাতি করেন, আপনি যে লুট করেন, এই সম্পদগুলো কার পিছনে ব্যয় করেন, উনি নিঃসন্দেহে এই উত্তরটা দেবে, আমি আমার পরিবারের পিছনে ব্যয় করি। মা বাবা আছে, মা বাবার পিছনে ব্যয় করি। স্ত্রী সন্তান আছে, অর্থাৎ পরিবারের যতজন লোকজন আছে তাদের জন্য ব্যয় করি, পাশাপাশি নিজের জন্য কিন্তু সবকিছু ব্যয় করি। এখন সেম ব্যক্তিটার যদি 5 বছরের সাজা হয় এই লুটতরাজ করার কারণে, মানে অপরাধ যে সে করছে অপরাধের কারণে 5 বছর যখন তার সাজা হয়, তার পরিবারের লোকজনকে যদি ডেকে এনে বলা হয়, দেখেন উনি এত অপরাধ করছে, সবকিছু কিন্তু আপনাদের জন্য করছে, এখন একটা সুযোগ আছে কি ওনার সাজাটাকে কমানোর, কিভাবে? আপনারা যারা যারা আছেন সবাই যদি 6 মাস 1 বছর করে ওনার সাজাটা নিজেদের উপরে নিয়ে নেন, অর্থাৎ সবাই যদি সাজাটা বহন করেন, বুক করেন, তাইলে হয়তো ওনার 5 বছর থেকে 1 বছরে নেমে আসবে সাজাটা। উত্তর সবাই একটাই দেবে, আমরা কেন, সে অপরাধ করছে, আমরা কেন তার অপরাধের সাজাটা বুক করব। দেখেন ভাই, যার জন্য এগুলো করতেছেন সে কিন্তু আপনার অপরাধের দায় নিবে না ভাই। দুনিয়াতে তো কেউ নিবে না, নিবে নাই। আপনি যখন মারা যাবেন না, মারা যাবার পরেও কিন্তু পরিবারের লোকজন এই কথাটা বলবেন, সে দায়িত্ব ছিল, সে তার দায়িত্ব পালন করছে, সে টাকা কিভাবে আনছে, সে ইনকাম কিভাবে করছে, সেটা দেখার দায়িত্ব তো আমাদের না। আমাদের শুধুমাত্র দরকার ছিল সেগুলা, অর্থাৎ সে আমাদেরকে যা দিবে সেগুলো আমরা গ্রহণ করা, খরচ করা। দেখেন ভাই, যাদের জন্য এত কিছু করতেছেন, যাদের জন্য লুট করতেছেন, জুলুম করতেছেন, অন্যায় করতেছেন, তারা তো আপনার অন্যায়ের ভাগীদার হবে না। তো এখনো সময় আছে, অন্যায়টাকে ছেড়ে দিন। অন্যায় ছেড়ে দিয়ে ন্যায় নীতি, অর্থাৎ ন্যায়ভাবে পরিশ্রম করে ইনকাম করেন, লুটতরাজ করেন না, কারো ক্ষতি করেন না, চেষ্টা করেন ভালো কিছু করার জন্য। যদি ভালোভাবে ইনকাম করতে পারেন করেন, না হলে দরকার নাই তো। কত মানুষ ক্ষেত খামারে কাজ করে, কত মানুষ রাজমিস্ত্রি কাজ করে, কত মানুষ আসলে রিক্সা চালায়, অটো গাড়ি চালায়, আপনিও তাদের সাথে সামিল হন। কিন্তু কারো অটো চুরি করে, কারো রিজিক মেরে কখনোই পরিবারের রিজিক, অর্থাৎ পরিবারের দায়িত্ব মিটাতে যাবেন না। এক সময় আপনার ভয়ঙ্কর পরিণতি হবে।